Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS. HS ABT টেস্ট পেপার 2024 ইংলিশের রাইটিং স্কিল আমি নিয়ে আসছি তোমাদের জন্য আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওতে থাকছে পেজ নাম্বার 47 থেকে একটি রাইটিং, যেটা টপিক হচ্ছে রিপোর্ট রাইটিং, এবং এই রিপোর্টটা লিখতে হবে ট্রি প্ল্যান্টেশনের ওপরে, অর্থাৎ তোমার স্কুলে ট্রি প্ল্যান্টেশন হয়েছে সেই নিয়ে তোমাদের স্কুল ম্যাগাজিনে বা স্কুলের ওয়াল ম্যাগাজিনে একটা রিপোর্ট তুমি লিখবে। সেই রিপোর্টটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, যেটা কিন্তু এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাইটিং। তো প্রথমে আমরা এইটার একটা হেডিং দেব। সাধারণভাবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম দেয়াই যেতে পারে, আমরা হেডিংটা একটু চেঞ্জ করেছি, গ্রিনিং আওয়ার কমিউনিটি ইকো ক্লাবস ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, অর্থাৎ আমাদের স্কুলের ইকো ক্লাব এই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা করছে, তারই একটা হেডিং আমরা দিয়েছি। এবং এই রিপোর্টটা করছে বাই একজনের নাম দেওয়া আছে, এখানে তুমি তোমার নাম দিয়ে দেবে। এবার আমরা চলে আসছি রাইটিংয়ে। ইন এ রিমার্কেবল এফোর্ট, একটা অসাধারণ প্রচেষ্টা, কিসের জন্যে? টু প্রমোট এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অর্থাৎ পরিবেশের যে ধারণ ক্ষমতা, অর্থাৎ পরিবেশ যাতে আরও বেশি সবুজ হয়ে ওঠে এবং আরও বেশি তাতে অক্সিজেনের ধারণ ক্ষমতা বাড়ে, সেই দিকে একটা দারুণ প্রচেষ্টা করলো কে? দ্য ইকো ক্লাব অফ, দিয়ে তারপরে তোমার স্কুলের নাম দেবে, তোমার স্কুলের ইকো ক্লাব রিসেন্টলি অর্গানাইজড। এই জিনিসটাকে প্রমোট করবার জন্যে, অর্থাৎ পরিবেশের ধারণ ক্ষমতাকে প্রমোট করবার জন্যে আমাদের ইকো ক্লাব একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অর্গানাইজ করেছে ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে, আমাদের এলাকাতে। দ্য ইভেন্ট, এই যে অনুষ্ঠানটা, এইম টু কন্ট্রিবিউট, এটা একটা অবদান রাখবার লক্ষ্য নিয়ে এগিয়েছিল টু এ গ্রিনার অ্যান্ড হেলদিয়ার এনভায়রনমেন্ট, যাতে করে একটা সবুজ এবং সুস্বাস্থ্য সম্পন্ন একটা পরিবেশ গড়ে তোলা যায়, হোয়াইল ফস্টারিং এ সেন্স অফ কমিউনিটি রেসপন্সিবিলিটি, এবং এই জিনিসের সঙ্গে সঙ্গে আমাদের যারা কমিউনিটি মেম্বার রয়েছে, অর্থাৎ এখানকার যারা বাসিন্দা রয়েছে, তাদের মধ্যে একটা দায়িত্ববোধ সৃষ্টি করা হয়েছে, যে সবুজ যেরকমভাবে আমরা সৃষ্টি করবার চেষ্টা করছি, তার ভবিষ্যৎ কী বা কেন করা হচ্ছে, এই জিনিসটা মানুষের মধ্যে একটা সচেতনতার প্রচারও কিন্তু হয়েছে। স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস ক্লাসেস অ্যাক্টিভলি পার্টিসিপেটেড, বিভিন্ন ক্লাসের ছাত্ররা তারা কিন্তু সক্রিয়ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আর্মড উইথ স্যাপলিংস, তারা যেমন যুদ্ধক্ষেত্রের লোক অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত থাকে, এখানে কিন্তু চারা গাছ নিয়ে সকলে সজ্জিত হয়েছিল। অ্যান্ড ডিটারমিনেশন, এবং তার সঙ্গে ছিল তাদের সংকল্প যে আমরা সবুজায়ন করব। দ্য ইভেন্ট বিগ্যান উইথ অ্যান ইনসাইটফুল টক বাই দ্য ইকো ক্লাব অ্যাডভাইজার, ইকো ক্লাবের অ্যাডভাইজার অর্থাৎ যিনি হেডমাস্টার মশাই, তিনি কিন্তু অনুষ্ঠানের শুরুতে একটা অন্তর্দৃষ্টিমূলক, অর্থাৎ এর ভবিষ্যৎ কী হতে পারে যে প্রোগ্রামটা আমরা করতে চলেছি সেই বিষয়ে তিনি কিন্তু একটা লেকচার দিয়েছিলেন, তিনি একটা বক্তব্য রেখেছিলেন। হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ ট্রি ইন মেনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, এবং তিনি এখানে তুলে ধরেছিলেন আমাদের সামনে যে ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ বাস্তুতন্ত্রের যে ভারসাম্য, এটাকে বজায় রাখার ক্ষেত্রে গাছেদের ভূমিকা কী, কেন গাছ বেশি থাকার প্রয়োজন, সেই বিষয়ে আমাদের সামনে কিছু বক্তব্য তিনি রেখেছিলেন। অ্যান্ড কমব্যাটিং ক্লাইমেট চেঞ্জ, এবং প্রতিনিয়ত যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করব, তাকে আটকাবো, সেই বিষয়ে তিনি কিছু বক্তব্য রেখেছিলেন। স্টুডেন্টস ওয়ার এনথুজিয়াস্টিক, ছাত্রছাত্রীরা তার বক্তব্য শুনে অত্যন্ত উদ্যমী হয়ে উঠেছিল। অ্যান্ড ইগার টু প্লে দেয়ার পার্ট, এবং তারা খুবই আগ্রহী হয়ে উঠেছিল যে কিভাবে তারা নিজেদের যে রোলটা দেওয়া হয়েছে তাদেরকে, সেটা কিভাবে তারা পালন করবে। পরের প্যারায় বলা হচ্ছে উইথ শভেলস ইন হ্যান্ড, হাতে বেলচা, কোদাল ইত্যাদি নিয়ে, দ্য পার্টিসিপেন্টস প্ল্যান্টেড এ ভ্যারাইটি অফ স্যাপলিং স্ট্র্যাটেজিক্যালি সিলেক্টেড ফর আওয়ার রিজিয়ন, অর্থাৎ আমাদের এলাকার জন্যে খুব কৌশলগতভাবে ঠিক করা হয়েছিল যে এই এলাকায় কী কী ধরনের গাছ লাগানো যেতে পারে, সেই ধরনের স্যাপলিংগুলোকেই কিন্তু ছাত্রছাত্রীরা বেলচা হাতে নিয়ে বিভিন্ন জায়গায় সেগুলোকে বপন করলো। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ভাইব্রেন্ট, বেশ একটা প্রাণবন্ত বা উত্তেজনাপূর্ণ একটা অ্যাটমসফিয়ার, আবহাওয়া সৃষ্টি হয়েছিল। উইথ দ্য স্পিরিট অফ টিম ওয়ার্ক, এবং এই যে দলগতভাবে কাজ করবার যে উদ্দীপনা, সেই উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে, অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস, এবং এই আমাদের যে পরিবেশগত সচেতনতা, এই দুটো জিনিস তাদের মাথার ভেতর ছিল। সেই উত্তেজনায় তারা বা সেই উদ্দীপনায় তারা বিভিন্ন জায়গায় খুব এক্সাইটমেন্টের সাথে গাছপালা ইত্যাদি সব বপন করেছিল। The Eco Club also ensured
আমাদের যে স্কুলের ইকো ক্লাব তারা কিন্তু এই বিষয়ে নিশ্চিত করেছিল দ্যাট ইচ পার্টিসিপেন্ট আন্ডারস্টুড দ্য সিগনিফিক্যান্স অফ নার্চারিং দ্য প্ল্যান্টেড ট্রিজ, যে প্রত্যেকটা পার্টিসিপেন্ট যেন এটা বুঝতে পারে যে একটা গাছকে লাগানোর পরে তাকে যে পরিচর্যা করা তার যে তাৎপর্য কী সেটা যেন প্রত্যেকের মাথায় থাকে, অ্যান্ড কমিটেড টু রেগুলার মেনটেন্যান্স, এবং প্রত্যেকেই কিন্তু ইকো ক্লাবের প্রত্যেকেই কিন্তু এই গাছগুলো যেগুলো লাগানো হয়েছিল তার যাতে প্রতিনিয়ত পরিচর্যা হয় সেই বিষয়ে কিন্তু তারা খুব কমিটেড ছিল, সেই বিষয়ে তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এরপরে প্যারায় বলা হচ্ছে দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ওয়াজ এ রিসাউন্ডিং সাকসেস। এটা কিন্তু একটা দারুণ বা প্রশ্নাতীত আনকোয়েশ্চেনেবল একটা সাফল্য এসেছিল, ফস্টারিং এ সেন্স অফ প্রাইড, এবং এটার থেকে সৃষ্টি হয়েছিল একটা আমাদের গর্বের অনুভূতি অ্যান্ড ইউনিটি, ঐক্যের অনুভূতি উইদিন দ্য স্কুল কমিউনিটি। স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী তাদের মধ্যে একটা গর্ব, একটা ইউনিটির একটা ভাবধারাও কিন্তু সৃষ্টি হয়েছিল। অ্যাজ দ্য স্যাপলিংস টেক রুট, যখন স্যাপলিংগুলো মাটিতে গিয়ে তারা মূলকে বিছানো শুরু করলো, উই অ্যান্টিসিপেট, আমরা এটা পূর্বানুমান করতে পারলাম, আমরা আন্দাজ করতে পারলাম এ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য লোকাল ইকোসিস্টেম, অর্থাৎ এই যে আঞ্চলিক যে বাস্তুতন্ত্র তার মধ্যে যে একটা পজিটিভ ইম্প্যাক্ট, একটা সদর্থক যে প্রভাব এইখানে একটা সৃষ্টি হলো, এই বিষয়ে আমরা একটা পূর্বানুমান করতে পেরেছিলাম। অ্যান্ড উই হোপ, এবং আমরা আশা করেছিলাম দিস ইনিশিয়েটিভ উইল ইন্সপায়ার আদার্স, যে এই যে আমরা কাজের সূত্রপাতটা করলাম এই সূত্রপাতটা কিন্তু অন্যদেরকে ইন্সপায়ার করবে, উদ্দীপিত করবে টু জয়েন দ্য কজ অফ প্রিজার্ভিং আওয়ার প্ল্যানেট, যে আমাদের প্ল্যানেটকে প্রিজার্ভ করা, সংরক্ষণ করা সবুজায়নের মাধ্যমে, এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যে আমরা যে প্রথম পদক্ষেপটা নিলাম সেই পদক্ষেপটা দেখে আরও অনেকেই কিন্তু এই পথটাকে অবলম্বন করবার জন্যে প্রচেষ্ট হবে বা সচেষ্ট হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নিয়ে একটা রিপোর্ট লিখলাম স্কুলের ম্যাগাজিনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।